আমরা কিছুটা সার্ভে রিপোর্ট 2026-এ বাংলা পশ্চিমবঙ্গের মসনদ নবান্ন 14 তলা বিল্ডিং কোন দল ক্ষমতা দখল করবে, তৃণমূল না কংগ্রেস না বিজেপি না আইএসএফ না সিপিআইএম, এটাই শুধু ঘড়ির কাঁটা একেবারে ঘুরপাক খাটছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে বাংলার মানুষ এবার কতটা নিরপেক্ষতা বজায় রেখে ভোট দিতে পারবে 2026-এ, বছর গড়লে ভোটের পর্যালোচনা। এছাড়াও 25-এ বিহার থেকে বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির মাটিতে দাঁড়িয়ে কোন দল কত আসনে এগিয়ে থাকতে পারে তা সার্ভে রিপোর্ট ভোটারদের কাছ থেকে আমরা কিছুটা তথ্য বিশ্লেষণ করে শুনে নিয়েছি এবং সেই সার্ভে রিপোর্টে 148টি আসন কোন দল পাবে, ম্যাজিক ফিগার 294টি বিধানসভা আসন। এই ছাড়াও মুর্শিদাবাদ, দিনাজপুর, এছাড়াও 2 পরগনা, বালুরঘাট, মালদা, উত্তর দিনাজপুর, বিভিন্ন জেলা, বর্ধমান, পূর্ব পশ্চিম। কিন্তু রাজ্য রাজনীতিতে কোন দল কত আসন পাচ্ছে আপনাদের সঙ্গে সেটাই তথ্য বিশ্লেষণ করে তুলে ধরছি। চলুন, রাজ্যের শাসক দল তৃণমূল 152টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত চতুর্থবারের জন্য। এবার রাজ্যের বিরোধী দল হিসেবে বিজেপি, তারা কিন্তু আসন পেতে পারে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর 72টি সম্ভবত। কংগ্রেস আসন পেতে পারে 40টি আসন সম্ভবত, বামের আসন পেতে পারে 20টি আসন সম্ভবত, আইএসএফ কে সঙ্গে নিয়ে আইএসএফ 10 থেকে 5টি আসন পেতে পারে সম্ভবত। কিন্তু পরিসংখ্যানটি রাজ্যের শাসক দল পুনরায় চতুর্থবারের জন্য ক্ষমতায় ফিরতে পারে, আরো একবার ক্ষমতায় আসার চেষ্টায় রাজ্যের শাসক দল। তবে এই সংখ্যাটি কিছুটা কমবে বা বাড়বে। সেখানে কংগ্রেস 40টি আসন পাচ্ছে, তারা 0 থেকে আসন শুরু করে। স্বাগতিকীতে কংগ্রেস 1টি আসনে জয় হয়েছিল উপনির্বাচনে, কিন্তু যা হোক সেই বিধায়ক পরবর্তী তৃণমূলে যোগ দেয়। কিন্তু সমীকরণের চিত্রটা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। সম্ভবত জনমত সমীক্ষা 148 আসন গণ্ডি পার করতে পারে রাজ্যের শাসক দল তৃণমূল। কেননা এই কথা আমরা বলছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে বুঝতে পারবেন যে 152টি আসনে এগিয়ে থাকতে পারে তৃণমূল, সম্ভবত কংগ্রেস এগিয়ে থাকতে পারে 40টি আসনে সম্ভবত, বিজেপি পেতে পারে 72 থেকে 80টি আসনে সম্ভবত, বামেরা পেতে পারে অর্থাৎ 20টি আসন সম্ভবত, 10 থেকে 20, আইএসএফ 5 থেকে 10টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত। তবে আজকে ছিল আমাদের এই পর্যন্ত বুথ ফেরত জনমত সমীক্ষা। চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সার্ভে রিপোর্ট তথ্য বিশ্লেষণ করে পার্ট 1 পার্ট 2 করে তুলে ধরার চেষ্টা করছি। আজকে শনিবার, হাফ বেলার দিনে মানুষের রায়। আজকে যেহেতু 8 তারিখ মাসের, আগামী 11 তারিখে আরো একটা বড় রিপোর্ট তথ্য বিশ্লেষণ করে তুলে ধরবো। তবে আরো একবার ক্ষমতায় ফিরতে পারে রাজ্যের শাসক দল। তবে বিরোধী দল সিপিএম উঠে আসবে না, কংগ্রেস না বিজেপি, এই 3টি দলের মধ্যে একটা র্যাঙ্কিং